আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে যখন ঢুকলেন, আওয়াজ শুনতে পারতেছেন, টক 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 হাঁটার আওয়াজ। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, জান্নাতের ভিতরে কার হাঁটার আওয়াজ শোনা যায়? কে হাঁটে আমার আগে আগে? জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জান্নাতের ভিতরে আপনার আগে দুনিয়ার কোনো মানুষ হাঁটে না, কিন্তু হযরত কালবেলা রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে হাঁটে, তার হাঁটার আওয়াজটা আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। তার হাঁটার আওয়াজ হাঁটে দুনিয়াতে, হাঁটার আওয়াজ আসে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। কোন বেলালের দাম আল্লাহর কাছে বেশি। কেন বেশি? আল্লাহ কোরআনে বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, কালো আর দড়া দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, লম্বার খাটো দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, 10 তলাওয়ালার 20 তলাওয়ালার গাছতলাওয়ালা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে যদি দামি হতে হয়, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত বেশি তাকওয়া, আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। যার অন্তরে যত বেশি তাকওয়া, তার দাম আল্লাহর কাছে তত বেশি। এখন তাকওয়া হলো অন্তরের ব্যাপার। এখন তাকওয়া মানে কি? তাকওয়া আমার মনে আসছে কিন্তু আমি গুনাহ করলাম, এটার নাম তাকওয়া না। তাকওয়া আমার মনে থাকা মানে আমি যেখানে যাচ্ছি আমার লগে আমার আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছেন, আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছেন। আল্লাহ কোরআন শরীফের এক আয়াতে বলেছেন, তোমরা যেখানে একজন থাকবা নিজেকে একা ভাববা না, আমি আল্লাহ সহ 2 জন ভাববা। যেখানে 2 জন থাকবা 2 জন একা ভাববা না, ভাববা যে আমরা 2 জন আছি, আমাদের সাথে আল্লাহ কিন্তু আছে, দেখতেছে, সব ওপেন। বরং আমাদের চোখের দৃষ্টিশক্তিতে আমরা যা দেখি, আল্লাহর চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দর করে স্পষ্ট করে আমাদেরকে দেখতেছেন। এই কথা যখন বান্দা চিন্তা করবে, তখন বান্দা গুনাহ করতে পারে, কারণ আমি যাই করতেছি তো আল্লাহ দেখে ফেলতেছে। প্রতি সপ্তাহে সোমবারে বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমলনামা নিয়ে পেশ করা হয় যে এই করছে। এই শাবান মাসে আল্লাহর কাছে আমলনামা, বাৎসরিক আমলনামা পেশ করা হয় যে আল্লাহ এই করছে। তখন আল্লাহর কাছে যে আমলনামাটা পেশ করা হয়, একটা সাপোজ দেই, আমাদের কারো আমলনামা যদি মনে করেন, সবার তো সব কিছু জানে না সবাই, এখন সবার বিষয়গুলো যদি সব ওপেন এবং আউট সব যদি জানতো, তাহলে মনে করেন এই বিষয়গুলো যদি মনে করেন এইরকম সবার সামনে যদি আমি পড়তাম বা মসজিদ ইমাম সাহেবের কাছে দেওয়া হইতো, হুজুর দেখেন এর এই কারবার, অনেকেই এরকম লোক আছেন সমাজে, এই ময়মনসিংহ থাকার জায়গা তার হইতো না, ঠিক কিনা বলেন? এরকম অনেক লোক। ইমাম সাহেব দেখলে মানুষকে যদি এত লজ্জা পান যে আল্লাহ আমার আপনার এত মায়া করে বানাইছে আর ইবাদতের জন্য, ওই গুনাহটা যখন আল্লাহর কাছে পেশ করা হয় তখন লজ্জা লাগা দরকার না যে ইস এই সপ্তাহে এই গুনাহটা করছি, বৃহস্পতিবার রাইতাস কাজ করতে আল্লাহর কাছে আমলটা গেছে গা, এখন তো এটা আল্লাহ দেখবে, ইস কি কাজটা করছে আল্লাহ, তখনই তওবা করা দরকার, আল্লাহ যা করছে আল্লাহ আর করবো না। কিন্তু তাও না, এত গুনাহ করতেছে করতেছে, রমজান মাসেও গুনাহ করতেছে। এবার আসেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতটা যে তেলাওয়াত করলাম, এই আয়াতটা তেলাওয়াত করার মূল উদ্দেশ্য হলো এটা, নবীজি বললেন কেউ রোজাও রাখলো, গীবত করলো, তাহলে এই রোজা দুনিয়াতেও তার কোনো রোজার প্রতিদান সে পাবে না, আর পরকালেও সে এই রোজার কোনো প্রতিদান পাবে না। এবার আসেন আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, ও ঈমানদারেরা তোমরা কারো প্রতি খারাপ ধারণা করবা না। একজনে দেখছে, দেখে মনে করে লোকটা মনে সুবিধার না, দেখে কেমনে কইলেন, এই ধারণাই করা যাবে না, ধারণা যে করলেন যে লোকটা খারাপ, এটাই কবিরা গুনাহ করছেন। ইন্না বা'দায-যন্নি ইসমুন, এটাই কবিরা গুনাহ করছেন। এবার আসেন আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু, মানুষের দোষ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করো না। বিচারের জন্য হইলে ভিন্ন কথা, আয়াতের ব্যাখ্যা আছে। যে কথাটা মূল আলোচনার উদ্দেশ্য, এটা আমাদের সমাজে বেশি। তো আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবা না, পরনিন্দা করবা না। এখন আমাদের সমাজে অনেক লোক আছে গীবত কারে বলে ওইটা জানেই না, গীবত কারে বলে ওইটা জানে না। আমার ড্রাইভার একদিন বলতেছে, হুজুর
এক লোকের বিরুদ্ধে একটা কথা বলবো আপনার কাছে, শুনবেন? আমি বললাম সাবধান, কোনো লোকের বিরুদ্ধে কিছু আমার কাছে বলা যাবে না, এতে আমি রাজি না। বললো কেন? লোকটা আসলে দোষ করছিলাম। বললো ক্ষতি কি, সমস্যা কি? আমি বললাম আরে বোকা, এটাই তো গীবত, এটাই তো গীবত। নবীজির কাছে ওই প্রশ্ন সাহাবী করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন দোষ করছে, এটা আমি আরেকজনের কাছে বললাম, এটা কি গীবত হবে? নবী বলেন এটাই গীবত, এটাই। একজন দোষ করছে, ওইটা যদি তুমি বলো এটাই তো গীবত হবে। এখন যদি দোষ না করে, যেমন মামুল হক সাহেব যেরকম মিথ্যা কথাকে মামলা দিয়ে দিছে, এরকম যদি হয় তাহলে ডবল গুনাহ। একটা হবে তার বিরুদ্ধে বলার গুনাহ, আর একটা হবে মিথ্যা বলার গুনাহ। এর নাম হচ্ছে তোহমত, মিথ্যা অপবাদ। এই মিথ্যা অপবাদ দিয়া বর্তমানে বাংলাদেশে অসংখ্য মানুষ জেলে আছে না নাই? মিথ্যা অপবাদ দিলে আরো মারাত্মক গুনাহ, আরো মারাত্মক গুনাহ। এবার আসেন গীবত, আপনি যার বিরুদ্ধে করলেন, এই গীবতের দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি? কিছু গীবত হইল ফরজ, আর কিছু গীবত আছে জায়েজ, আর কিছু গীবত আছে নাজায়েজ। এতগুলা মনে হয় আপনারা শোনার মতো শক্তি ক্ষমতা আপনাদের নাই মনে হয়, ঘুমে ধরছে আমি জানি, তাই আজকের এতটুকু বললাম না কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা জায়েজ, কোনটা হারাম। এতটুকু আজকের বলতে পারলাম না, যেহেতু রাত বাজে 12টা, এই জন্য আজকে এটা বলবো না। সারা রাত বলে কি কয়, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, দ্বীন ইসলাম, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কালকে আজকে তো 11টা আলোচনা শুরু করছি, কালকে তো 12টার ফরওয়ার্ড শুরু করছে। সিআইডি সাহেব দাওয়াত দিয়েছিল, মানে যে বগার বাজার সিআইডি মালিবাগের প্রধান সিআইডি, ওনার বউ আবার এসবি, আর বউ বলে গজল হচ্ছে কবে, আবার কুইসে আমার দাওয়াত দিছে আর কি। কালকা শেরপুরতে আছে 3 ঘন্টার রাস্তা, আবার ওই শেরপুরে মাহফিলের লোক হইছে, আমি লয়ে বইছিলাম মানে 1-150 পরে শেষে আল্লাহ মাজলুল হাবিব সবাই রফিক মাদানি আইব তো মাজলুম আলমদিন 11 দেহার লাগে লোক হইছে 1-1.5 লাখ, 10-12 কিলো লোক। এই লোকের কারণে আর বাড়াইতে পারছি না আমি। এখন আমি আমো কেমনে, এখন শুরুই করছি 12টার পরে, 12:17 শুরু করছি কালকে, মানে এখনো শুরু করি নাই গতকালকের ওয়াজটা। আর আজকে তো আলহামদুলিল্লাহ অনেক আগেই আমি জানি সারা বাংলাদেশ, আমি ময়মনসিংহের কথা মাঝে মধ্যে বলি যে আমি 12টার আগে উঠাউটি করেন, আর ময়মনসিংহের লোকেরা রাত 12টা পরে ওয়াজ শোনা শুরু করে। এটা ঐতিহ্য, কারণ এইটা শুধু না আপনারা এমন মনে করবেন না যে রাত 12টা পরে, এরকম না। দিনের বেলা যে এরা আসছিল, দিনের বেলা গেছি সেই 12টা থেকে 3টা পর্যন্ত লোকেরা বসে ছিল। আসর আগেও আসরের পরে আমি তাদেরকে বলছি কালকে রাত 3টার সময় আছে, আর আজকে আমরা দিনে 3টার সময় আছেন, এটা কেমন কথা? তার মানে ময়মনসিংহের লোকেরা বোঝাই দিছে যে দিনের জন্য, কোরআনের জন্য আলাদা সময় বাইর করা লাগে না, 24 ঘন্টায় কোরআনের জন্য সময় দিতে আমরা রাজি। এটা ময়মনসিংহের লোকেরা পারে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা মাহফিলে কত বড় বড় আলেম, আব্দুল হক সাহেব আজকে আসছে, আলহামদুলিল্লাহ। এত বড় আলেম, এটা শুধু বাংলাদেশের গর্ব না, সারা বিশ্বের একজন রত্ন, ঠিক কিনা বলেন? কদর কইরেন, গেলে আর পাবেন না। মানুষ তো আমাদের দেশে তো গেলে পরে কান্দে, গেলে পরে কান্দে, হারি মরে গেছে। মরার আগে তো ওইরকম ভাবে দাম দেন না, মরার আগে বেশি করে খেদমত করার চেষ্টা করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আসেন সঙ্গীত গাইলে তাহলে ওয়াজ শেষ। ওয়া আখিরু দাওয়ানা। সঙ্গীত এটা হচ্ছে ওয়াজ মাহফিল। দেখেন আমি বলি এটা হচ্ছে ওয়াজ মাহফিল। এমনি 1-2টা গজল গায়ে খুব বিপদে আছে, 1-2টা গজল গাই তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র যে মাহফিলও গিয়া খালি গজল গা। ওই কয়টা গজল গাইছি? হ্যাঁ, বয়ানের শেষে বলবো ইনশাল্লাহ। 12:30টার আগে সব শেষ, আগে কুয়ে দিতেছি, তার আগেই সব দেব। আর আজান আর দিতাম না, কারণ 12:30টার সময় কোনো আজান নাই। বল ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই আসর আজান দিয়েছি না বেলাল ভাই? দিছি না আসর আজান? ঢোলবাড়িয়া আসর আজান দিয়েছি। এন কি আজান দিব? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, শেষ। তাহাজ্জুদ পড়বেন আপনি আজান দিলে? কালকা ওয়াদা করাইছি, কয়জন কইছে পড়বো। ঠিক আছে, ওইটা যদি করতে পারেন তাহলে আজান দিতে। কারণ মক্কা মদিনায় গিয়ে দেখতেছি বাংলাদেশে 5 ওয়াক্ত আজান হইলো, ওই জায়গায় 6 ওয়াক্ত হয়। ওই জায়গায় তো মানুষ লক্ষ লক্ষ মানুষ তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের আজান দেয়, আলহামদুলিল্লাহ। আজকে তাহাজ্জুদের আজান দিব যদি আপনারা তাহাজ্জুদ পড়েন। ঠিক আছে আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, ধৈর্যের সাথে অল্প সময় কথা শোনেন। আমি জানি অনেকে অনেক কারণে আসতে পারেন,
কিন্তু অল্প সময়ের ভিতরে আলোচনা করতেছি শুধু আমলের নিয়তে। এতক্ষণ আলোচনা আমি করি না, শুধু ময়মনসিংহ এই জন্য করতেছি, ভালো করে বোঝেন। গীবত করা হারাম, কিন্তু আমাদের দেশের ভিতরে কাদিয়ানি আছে, হিজবুত তাওহীদ নামক হিজবুত শয়তান আছে, লামাযহাবী আছে না নাই? শবে বরাত যেটা কোরআন যেটা হাদিসে নবী স্পষ্ট বলেছেন, ওই তাদের এক লোক বলতেছে যে শবে বরাত বলতে কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ কর। এরপরে মুজাফফর বিন মুহসিন মনে একটা আছে, এত দাজ্জালের শয়তান এমন ওরে ডরায়, কি ওয়াজ করা লাগে না কোরআন সূরা বুরুজ নাকি জাল সূরা, নাউজুবিল্লাহ কর, সূরা বুরুজ বলে জাল সূরা। আর আল্লাহ নিজে বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করছি আমি, হেফাজত করব আমি আল্লাহ। এই কোরআনের মাঝে একটা নক্তাও কেউ পরিবর্তন করতে পারবে না, আল্লাহ নিজে বলছে। তুই কেমনে বলস বেটা? মুরব্বী হইছে, নামদারি হুজুর হইছে, এগুলো হইলো হুজুর নামের বন্ড, যেগুলো হুজুর নামের বন্ড। তারাবি না পড়লে কোনো সমস্যা নাই, তারাবি পড়ার দরকারই নেই। মানে মানুষ এমনিতে নামাজ পড়বার চায় না, এরা আরো কেমনে মানুষের নামাজতে বাধা দিব এই চিন্তায় আছে। যেরকম ঠিক না ঠিক, এরা কি আলেম না শয়তান? ওরা খন না, সেটা মানুষ শয়তানি। এরা কি শয়তান? এরা মানুষ শয়তান। আসল শয়তান মনে ডরায়। ওই যে কয়েকদিন আগে একটা কইছে যে শবে বরাতের রাতে মসজিদে ইবাদত না করে বেশ্যাখানায় গিয়ে ইবাদত করা, বেশ্যাখানায় যাওয়া বলে, নাউজুবিল্লাহ কোন শুনছেন না আপনারা? ও কত বড় দাজ্জাল হইলে পরে এই কথা কয়, শয়তান এত ডরায় কোন সময়? ওর আর শয়তান তো আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চায় নিছে, আর তার উপরে যে কোনো সময় গজব পড়তারে। খালি নবী দোয়া করছে দিকে তুই বাচ্চা গেছো, আর আল্লাহ রহমান রহিম গাফফার দিকে তুই বাচ্চা গেছো। আহারে আল্লাহ দয়া মায়া এখানে বাচ্চস না রে, তোর কাছে কত বড় ঠাড়া পড়তো আল্লাহ বালা জানে। কি কথাটা বললো, কি চিন্তা করছেন? মসজিদে না গিয়ে বলে ওই জায়গায় যাওয়া বালা, নাউজুবিল্লাহ। আহা, এরা নাকি আবার হুজুর, এদেরকে মাঝে দাওয়াতও দেয়। যারা দাওয়াত দেয় এরা কিরম আবার? হ্যাঁ, এরা কেমন? দুষ্ট হুজুরের না, দুষ্ট এগর। যারা দাওয়াত দেয় লয়ে যায় মাহফিল, এদেরকে জুতা দাবারে নিয়ে দরকার খাবে, জুতার বাড়ি জানা যাবে, জুতার বাড়ি। আর একটা যেন 2 নাম্বার লামাযাবি কর মাহফিল গুলা, এখন 2-4 জন কি হকানি লোক থাকেন না, আপনার জুতার বাড়ি দেন না খেলে গিয়া, আপনার ওরা দোষ আছে, বাধা দেন না খেলে গিয়া। আবার আগে ওর জুতার কথা বাইরে নিবে, কি রসটা করস? মসজিদও না যায়, বেশ্যাখানা যায়, অনেক তোর ওয়াজিরা বিয়াদব কোথাকার। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি তো ফাইনালি যদি পাইতাম আল্লাহ। এদিকে আয় না, ওই উত্তরবঙ্গের দিকে কিছু জেলা আছে, এগুলো গিয়ে গিয়ে ঘুরে, মানে এগারো ওয়াজ ওই শুধু সীমাবদ্ধ, সারা বাংলা যাইতাম না তো। কারণ জানে ময়মনসিংহ আইলে বাড়ি একটা মারি ছুটতো না, কারণ ময়মনসিংহের লোকেরা জানে কোরআনের বিরুদ্ধে কথা বললে এই ময়মনসিংহের লোকেরা জীবন দিয়া কোরআনের পক্ষে লড়াই করতে জানে। যদি বলেন ঠিক না বেঠি? আসিস আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এখন যেই কথাটা বলার জন্য এতক্ষণ কথাটা আনলাম, এটা বুঝেন। মুজাফফর বিন মুহসিন, রাজ্জাক বিন কাজ্জাব, আর যতগুলো আছে, এইগুলার বিরুদ্ধে যদি আমি কথা কই, আর বন্ড যেগুলো আছে, জাহাঙ্গীর মানে মাজারে গিয়ে সেজদা করে, এখন মাইছে কইব হ্যাঁ ও বক্তা, আমনে ও বক্তা, তার বিরুদ্ধে আপনি কইবেন কি লিগা? তার বিরুদ্ধে আমার বলা ফরজ, কারণ ওটা হলো তাগুত। এরা কি? তাগুত। শয়তান হইলে 1 নম্বর তাগুত। আর তাগুত শয়তানে হয় কেমনে? এদের মাধ্যমে শয়তান মানুষ এদের দিকে ধাবিত হয়, এবং আল্লাহ বাদ দিয়ে তাদের দিকে মানুষ ইবাদত তাদেরটা করে, তখন তারা তাগুত হয়ে যায়। এখন এই তাগুতকে বর্জন করার জন্য আল্লাহ সমস্ত নবী রাসূল যখন পাঠাইছেন, সবার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হিজর এই কথাটা বলেছেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ও আমার রাসূল, আমি পৃথিবীতে যত পয়গম্বর, যত নবী রাসূল পাঠিয়েছি, 2টা দায়িত্ব তাদেরকে দিয়েছি, 2টা কাজ মানুষকে করার জন্য বলে দিয়েছি। 1 নম্বরে আনি আবুদুল্লাহ, 1 নম্বরে আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। 2 নম্বরে ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে বর্জন করবে, শয়তানকে বর্জন করবে, কেবলমাত্র আল্লাহরই ইবাদত করবেন। রশ্মি দিয়ে বললাম, কেবলমাত্র আল্লাহরই ইবাদত করবেন, আল্লাহরই ইবাদত করবেন। আর হিন্দুরাও, একবার আমাকে ইন্ডিয়া গ্রেফতার করা হয়েছিল। ইন্ডিয়া গ্রেফতার করার পরে ওখানের অফিসার যিনি আমাকে এসে জিজ্ঞাসা করলো, আপনি কিসের ওয়াজটা ইন্ডিয়াতে করতে আসছেন, কি বলেন আপনি ওয়াজের ভিতরে? আমি বললাম আমি তো আল্লাহর কথা বলি। উনি বলল, আল্লাহকেও তো আমরা মানি, আল্লাহকে তো আমরাও মানি,
বললাম কেমনে? ক আমাদের যত শত শত কোটি কোটি দেবতা আছে এর মধ্যে একজন আল্লাহ। এখন দেখেন উনি বলতেছে আমরা আল্লাহকে ও মানি, এটা হলো ওদিয়া। আর মুসলমান ইমানদার যে সে বলবে আমরা আল্লাহকে ই মানি, আল্লাহকেই মানি, আর আল্লাহকেও মানি। শেষ। আল্লাহকেই মানি আপনি ইমানদার, আল্লাহকেও মানি আপনি বেঈমান। সবাই বুঝতে পারেন নাই? বুঝছেন? বাস্তব আমরা খাওয়াই দিব কেমনে, যতটুকু পারতাছি আর কি। এখন আল্লাহকেই মানি, এটা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুত ছেড়ে দেওয়া হলো। আর আল্লাহকেও মানি, আমার নেতাজিটা কইব হিডা মাইন্না ফর আল্লাহরে মানি। ইমান নাই। ইমান আছে? আরে ইমান থাকবো কেমনে? ইমান যে না এটা তো বুঝেই না, খালি বাপ দাদা করতে জন্ম নিয়েছে এই বুঝে ইমান। কোরআন মাহফিলের 144 জারি করে, কোরআন মাহফিলের অনুমতি লাগে ক্যা? কোরআন মাহফিলে কিছু অনুমতি লাগবে? গান হলে তো অনুমতি লাগে না, মমতা চাইলে অনুমতি লাগে না, কোরআন শরীফের তাফসীর করে অনুমতি লাগে। ফাইজলামি জায়গা পাও না আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা। এখন এই তাগুতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে, কোরআনের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে, আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমরা চুপ করে বসে থাকবো না। পত্র পত্রিকায়, মিডিয়ার মাধ্যমে ওপেনলি সারা বাংলাদেশের জীবন দেওয়া হলেও তাদের বিরুদ্ধে কথা বলবো, লড়াই করবো। যদি বলেন ঠিক না ঠিক? তখন আর চুপ করে বসে থাকার সময় নাই যে গীবত হয়ে যাবে। এটার নাম গীবত না। হুজুর বলতেছে মেয়েদের পর্দা করার দরকার নাই, আমি গিয়ে বলতে হবে না ওই হুজুর আসলে কথাটা ঠিক বলে নাই। আমি যদি হুজুরের বিরুদ্ধে বলি হুজুর তো কষ্ট পাবে, পাবে না? কষ্ট পাবে, কিন্তু এটা আমাকে বলতে হবে, এটা আমার ইমানি দায়িত্ব, এটা আমার ফরজ। এখন আরো 4টা গীবত বলবো, শুনবেন? সময় আছে? জালেমের জুলুম থেকে বাঁচার জন্য বিচারকের কাছে গিয়ে গীবত করা যায় আছে। কিভাবে? আপনার জমি মেরে দিছে 2 কাঠা, আপনার বড় ভাই। এটা আমাদের এলাকার নিজস্ব একটা এরকম ঘটনা আছে, অনেক কাছের ঘটনা। লেগে আমারও মান সম্মান যাই তারে কয়ে দিলে লেগে বললাম না। এক ভাই আরেক ভাইয়ের বড় ভাই ছোট ভাইরে দেখায়া হ্যাঁ কয়েক কাঠা জমি বেশি নিয়ে গেছে। ছোট ভাইরে জমি দেয় না, বোনেরও দেয় না। তাইলে এরকম লোক মনে হয় মমির সিং নাই, আমার গাজীপুরি খালি আছে। হ্যাঁ অভাব নাই, আমি জানি তো। বাড়িটা তো বেশি দূরে না, শ্রীপুর বাড়ি বর্মি, নদীটা ফারলি খালি গফর গাও, জানি না? জানি। তাহলে এবার আসেন, এই জমিটা যে মারছে এখন বিচারের কাছে আপনি বিচার দিবেন, আদালতে গিয়ে আছে বিচারক সাহেব এই সমস্যাটা হয়েছে, কি করা যায়? আমার ভাই তো আমার 2 কাঠা জমি মাইরা দিছে। আপনি যদি আপনার বাইরে বলতেছেন, আপনার বাইরে ভাই কথা বরং, এখন আপনার বাইরে কোনোভাবে আপনি মানাইতে পারলেন না, বিচারের কাছে যে বিচারটা দিলেন, আপনার ভাই যদি কথা শুনতে পারে, ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে বিচার দিচ্ছেন, বড় ভাই খুশি হবে? কি করবে? রাগ করবে যে আমি বড় ভাই, আমার বিরুদ্ধে আদালত থেকে বিচার দিস তুই। কিন্তু এখন আদালতে বিচার না দিলে তো জমির ফাইসালা হবে না। আপনার বিরুদ্ধে সে আপনার জুলুম করে জমিটা নিয়ে নিব। এখন আপনি আদালতে গিয়ে এই তার বিরুদ্ধে গীবত বলাটা জায়েজ আছে। 2 নম্বর গীবত হলো আপনি যদি কাউকে সংশোধন করার জন্য বিচার দেন তার কাছের লোকের কাছে, যেরকম মনে করেন আপনি তার চাচা রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার ভাতিজা আপনারে বলে কি ও চাচা কি খবর, টিটকারি মারলো আর কি, আছে না অনেক সময় বেয়াদব, অনেক ভাতিজা আছে বেয়াদব। এখন চাচা কি ও কি খবর, চোখটা টেনে দেখো কি খবর। আপনি কইলেন কি রে তুই আমার এমনি জিজ্ঞাসা কি মটট খাইছ নাকি? হ্যাঁ কইব চাচা আমরা তো বুইরা মানুষ, কই যান? আপনি তো কষ্ট পাইলেন যে কেমনে কথা কমাবে, কথা কর কোনো সাইজ বাইজ নাই। আমি এমনি কথা অস্কেল কে বেয়াদব, আপনারা কইল হাই কি আর বেয়াদব একটা সব আপনি চাচা আপনি এমনি কথা কইছেন। আপনি যদি তার কোন যে তোর একটা মারাম, হ্যাঁ আসলে আপনার মাইরা দিব, তখন আপনার ক্ষতিটা আরো বেশি হয়ে যাবে। জুতাটা বাড়ি দেউল লাগে না, জুতা বাড়ি দিব কইলেই হয়ে যাবে বাড়ি। এটা এখন আপনি তার বাপের কাছে গিয়ে কইলেন যে দেখেন আপনার ফুলটা তো আমার এরম এরম আমার চোখ রাঙ্গায় কথা কো, এটা কি করা যায়? তখন তার বাপে গিয়ে তার বিচার করবে, তোর চাচার সাথে তুই বেয়াদবি করছো, এটা খুব অন্যায় কাজ করছো, আগামী থেকে যদি এরকম দেখছি এই ঘরে তোর জায়গা নাই। ফুলা কই বাবারে বাবা, বাপে যে হুঁশিয়ারি দিচ্ছে আর বেয়াদবি করা যাবে। বাপের কাছে এই বিচারটা আপনি দিতে পারেন সংশোধনের জন্য। কেন? সংশোধন করার জন্য, তারে সংশোধন করার লেগে, ভালো হওয়ার জন্য।
3 নম্বরে দুষ্ট লোকের দুষ্টমি থেকে বাঁচার জন্য আপনি গীবত বলতে পারেন। কেমন? যেমন করেন আমাদের দেশে এমন অনেক লোক আছে টাকা নেওয়ার সময় নেয়, দেওয়ার সময় এরা টার্গেট লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। কি যেরকম ঠিক না বেঠি? এখন এরকম লোক যদি আমাদের দেশে মমি সিং আর কি আমাদের দেশে আছে, এখন আমি অনেক কাছে টাকা পাই, এক লোকের কাছে প্রায় 2 বছর ধরে টাকা পাই। হ্যাঁ, আমার 1 বছর পরে কয়দিন আগে 10,000 টাকা দিচ্ছে। আমি কই আল্লাহ 10,000 টাকা পাইলাম, কোনবাকে বাসা ভাড়া দিতাম না, খুশি হয়েছি। যা পাইলাম তো দেওয়ার লোকই না, যে দিয়েছি ঋতু বেশি, যাক খুশি হয়েছি। আর ভাই 30,000 এর দেয় না, এক না দিলে নাই। অনেকের কাছে টাকা পাই, এরকম অনেক লক্ষ লক্ষ টাকা পাই, অমুক তারিখ না অমুক তারিখ ঘোরা খালি, আর খুঁজা পাওয়া মুশকিল। এখন ভালো করে বুঝবেন, আল্লাহ আল্লাহর হক চাইলে মাফ করে দেবেন, আল্লাহ রহমান রহিম গফফার। কিন্তু বান্দা যদি মাফ না করে বান্দার হক, আল্লাহও মাফ করবে না। এবার আসেন, তখন আপনি এক বন্ধু আপনার কাছ থেকে 10,000 টাকা নিচ্ছে বাটপারি ফিরা, এখন আপনি দেখতেছেন আরেক বন্ধু বা আপনার আশেপাশে লোকের কাছ থেকে টাকা চাইতেছে 10,000 দাও। এরকম এলাকার বহু লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, নেওয়ার পরে আপনারা গিয়া বললো, আপনার বন্ধুরা গিয়া বলতেছে 10,000 টাকা দেন, তোমরা কালকে দিয়ে দিব। তখন আপনি ওই লোকটা ডাক দিবেন যার কাছ থেকে টাকা চাইলো, ভাই এদিকে আইন, এই লোক তো বাটফা, এই লোক তো টাকা মানুষ নেয় ঠিক কিন্তু দেয় না। নেওয়ার সময় খুব বালা, বাই বাই বাই, আর দেওয়ার সময় তার আব্বা করে ডাক দিল টেয়া দিত না। এখন নেওয়ার সময় বাই করে ডাক দেয়, দেওয়ার সময় আব্বা করে ডাক দিল যদি দেয় না। সুতরাং এই লোকটারে আপনি টাকা দিয়েন না, এর বিরুদ্ধে বললেন। এখন এটা বললেন কেন? কারণ আপনি জানেন এর টাকাটা যদি নেয় তাহলে সেও টাকাটা মাইরে দিতে পারে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজি লম্বা নয়, এবার আমি শেষ কথা বলবো। আসল গীবতের ব্যাপারে আল্লাহ বললেন, যদি মানুষকে ছোট করার জন্য, এলাকাতে মানুষকে, কোনো মানুষকে খাটো করার জন্য, হ্যায় করার জন্য, কোনো মানুষকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য, বঞ্চিত করার জন্য, অপমান করার জন্য, অপদস্থ করার জন্য যদি তুমি চাইস চলে বসে, হোটেলে বসে, ঘরে বসে, অথবা যে কোনো আড্ডায় বসে গীবত করো, এই গীবতের ব্যাপারে আল্লাহ বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এই গীবতটা কত জঘন্য! যদি তোমরা তো আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেমনটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবে? কেউ পছন্দ করেন যে মরা ভাইয়ের কাঁচা গোশত চাবায় খাইবেন? কেউ পছন্দ করেন? করেন না। এখন আল্লাহ এই গীবতকে এই মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা দিলেন। এবার আসেন, এই গীবত বলা এত বড় গুনাহ, এত বড় ক্ষতি। একজন ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, 12:30 বেজে গেছে, আর 5টা মিনিট শেষ করে দিয়েছি। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ইমাম, আল্লাহর ওলি। তিনি তার খাদেমকে ডেকে বলেন, খাদেম, এই যে নেও কিছু টাকা পয়সা তোমার দিলাম, এটা গিয়া ওই লোকটারে দিয়ে আসবা, ওই লোকটা আমার বিরুদ্ধে খালি বদনাম করে। খাদেম কয়, হুজুর এইটা কি কথা? হাদিয়া দিবেন যারা ভালোবাসে এদেরকে, এই লোকটা আপনার বিরুদ্ধে কথা বলে, এদের হাদিয়া দিচ্ছেন মানে? হুজুর ডেকে বলেন, ও খাদেম, এই লোক আমার এত বড় উপকার করলো, যে উপকার আমার মা বাপেও আমারে করতে পারে নাই। কারণ কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা বাপে ভাই বোন বন্ধু একটা রেখে দেবে না। কিন্তু এই ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করে কাজটা করলো কি দেখো, নবী বললেন 2টা ক্ষতি, যে ব্যক্তি গীবত করবে তার, আর যার বিরুদ্ধে গীবত করবে তার 2টা লাভ। যে ব্যক্তি গীবত করবে ওই ব্যক্তির 2টা ক্ষতি হলো, তার সমস্ত ভালো কাজগুলো যার বিরুদ্ধে করলো তার আমলনামায় চলে যাবে। আর আরেকটা ক্ষতি হলো, যে ব্যক্তির বিরুদ্ধে গীবত করলো ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলি তার কাছে চলে আসলো। এখন গীবতটা বলার কারণে ক্ষতিটা কোন জায়গায়? কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যদি আপনি গীবত করেন, আপনার নেক আমল নিয়া আমার গুনাহটা আপনার মাথায় বোঝা ধরা দিয়া আপনি আমার গুনাহ লয়ে যাবেন জাহান্নামে, আপনার নেক আমল নিয়ে আমি যাব জান্নাতে, সোজা হিসাব। কারণ কিয়ামতের ময়দানে তো আপনার কাছে বদলা চাইবো যে আমার বিরুদ্ধে গীবত কেন করছিলেন, আপনার কয় টাকার ক্ষতি আমি করছিলাম। তখন আপনি কোনো জবাব দিতে পারবেন না। আল্লাহ বলবেন, যাও, গীবত করা করে সব আমল নষ্ট। নবী আগেই তোমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছিলেন। এই জন্য 1 নম্বরে রোজাও রাখবেন, গীবতও করবেন। এই রোজার সব আর আপনার কাছে থাকবে না, রোজার সব চলে যাবে তার কাছে। বুঝেন নাই? তার রোজার রাখার পরে গীবত করবেন, এরকম নিয়ত আছে কারো?
আছে? আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এবার আসেন 2 নম্বর আরেকটা গুনাহ। এই গুনাহ হচ্ছে হিংসা। হিংসা হচ্ছে গীবতের চেয়ে আরো মারাত্মক গুনাহ। কেমন? একজন মানুষের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তা এই টাকা বাড়ি গাড়ি তারা দিছে কে? কে দিছে? আল্লাহ। দুনিয়ার কেউ ধনী কেউ গরিব, এটাই দুনিয়ার নিজাম, ঠিক কিনা বলেন? আপনি যদি কোন এত টাকা পয়সা তার কেন, তার কেন না, আপনি এটা বুঝতে চাচ্ছেন যে ইস এত বড় বাড়ি গাড়ি, এত কিছু, এত টাকা পয়সা তার, আল্লাহ যে দিল এটা আল্লাহ বিচার করছে, নাউজুবিল্লাহ কোন না, আল্লাহ কাজটা ঠিক করেন এরকম আপনি ধারণা করতেছেন, নাউজুবিল্লাহ। এই জন্য হিংসা মারাত্মক পর্যায়ের গুনাহ, সমস্ত নেকি ধ্বংস হয়ে যাবে। আগুন যেরকম লাখ রেখে পোড়ায় দেয়, আপনার হিংসা, রোজা, নামাজ সব পুরাই দিবে। সুতরাং এই 2 গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।